লাগা দেই তো চশমাটা দেই দে আব্বা ওই জুতা 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 লাগা জুতা লাগা আমার গরম লাগতেছে আপনার গরম লাগে না শরম আব্বা কি গরম লাগে আব্বা আবার গরম লাগে আব্বারে ধরে নিয়ে গিয়ে ফ্রিজের ভিতর ঠান্ডা না গাড়ির ভিতর ঢুকা এসি আছে ওই শামসু গেট খুলে থাকে স্যার আব্বা এসি ঠান্ডা ঠান্ডা আব্বা আব্বা কষ্ট হবে না কষ্ট হবে না স্যার 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 কি কর স্যার এসি ছেড়ে দে স্যার এসি ছেড়ে দে গান দে গান দে আব্বা কোনো কষ্ট হবে না ঠান্ডা লাগবো একটু ঠান্ডা হয়ে বসেন ঠান্ডা হয়ে বসেন এসি ছেড়ে দে গান দে গান দে বন্ধ কর খোল গ্লাস লাগাস না কে জীবন মরণে মন দিওয়ানি তোরি কারণে পরাণের শাহেন সাতুই জীবন মরণে রূপওয়ালি খোল খোল ওই 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 বল গেছ বল গেছ রূপওয়ালি এই আমি তোরি কারণে রূপেরি ঝলক মারি ভরা স্যার মারে হ্যাঁ মন দিওয়ানি তোরি কারণে আচ্ছা কোন পরাণের অনেক জীবন মরণে প্রেস কনফারেন্সের যে দিওয়ানি তোরি প্ল্যানটা এটা তো ঠিক করানো দরকার সাতুই জীবন থাকেন আপনার বাড়ি লয়া এই মেহরুন তার বাপের বাড়িতে থাকবে আপনার বাড়িতে কোনোদিন আমি পাড়া দিতে আসবো না খবরদার আপনি যদি আমার আনতে যান খবরদার করে দিলাম আমার বাড়ির ফুটা দেয় আমার বাপের বাড়িটা কেমন কয় দেয় মা আস্তে কথা বলো না কে জানি আসছে স্যার বাসায় আছেন স্যার স্যার আমার চিন্তা আছেন কে জানি কে কে তুই স্যার বুঝতে পারছি আপনি চিনতে পারেন নাই আসলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড 20 ইয়ার্স আগে স্যার বিফোর 20 ইয়ার আমি আপনার মোস্ট ফেভারিট স্টুডেন্ট ছিলাম স্যার অনেক বছরের কথা তো দেখা সাক্ষাৎ না হলে যা হয় আর কি জি স্যার আসো ঘরে আসো স্যার সময় খুবই কম রানের উপরে আছি তারপর আপনি যখন কইছেন না ঢুকাতে পারেন যায় না স্যার এত দামি গাড়ি এই এলাকায় তো এর আগে দেখিনি স্যার শরীর স্বাস্থ্য তো ভালো স্যার আসি বলে স্যার আমি ওই বিবিএ করছি হাঙ্গেরিতন স্যার আর এমবিএ করছি চেকেতন চেক মানে চেকোস্লোভাকিয়া জি স্যার চেকোস্লোভাকিয়া থেকে এমবিএ করছো জি স্যার বিউটিফুল কান্ট্রি স্যার খুবই সুন্দর কান্ট্রি হিটলারের নানির বাড়ির দেশ 100% শিক্ষিত আন্টি কিছু বলতেছেন না আপনি আমি আর কি কমু বাবা যে আল্লাহ ফোনতাছি খালি হুন বাড়ি মনে চাইতেছে তা আপনারা দুইজনেই না বাসায় না আমার মেয়ে আছে তো লেখাপড়া করতেছে অনার্সে পড়ে ও আচ্ছা আচ্ছা রিনা ও রিনা আমার তো বেদনার সংসার প্রথম তরফ নাই দ্বিতীয় তরফে এক মাইয়া অনার্সে পড়ে খুবই ভালো স্যার ফ্যান্টাস্টিক আজকাল অনার্স না পড়লে তো কেউ অনার করতেছে না স্যার হাই হাই ও এই তো আচ্ছা এই তো। তুমি অনার্স স্টুডেন্ট ফ্যান্টাস্টিক একটু দিয়ে আসো। বসো সিট ডাউন হ্যাঁ কি করবো
কি করবো মানে? রাইতে কি দিয়া খাওয়ামু যে দামি মেহমান? কি খাওয়াবে ভাবছো? একটা মুরগি জবা দেন। মনে হয় নয়া জামাই। এরা তো আমি ভালো করে চিনছি, কড়াইতলার ফকির বাড়ির পোলা, দুনিয়ার গাধা ছিল। চোখের সামনে যা তাই দেখেন, এখন তো দুনিয়ার 5 ডিগ্রি লই আইছে। রিনা, তোমার সঙ্গে 2-1 মিনিট কথা বলে যেটা বুঝলাম, তুমি তো প্রতিভা। টু ফেল কইরা ফরেনে কোনো ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন নেওয়া উচিত ছিল। দেশেই পারি না। আরে না না, ভয় পেলে কি চলবো? শোনো, নিজে না পারো, যে পারে তার হেল্প নাও। না আপনার মতো কেউ থাকলে তো। সিসি আন্টি, এটা আপনি কি করলেন? না আমার আপনি করে বললেন, আমি তো আপনার পোলার মানে ছেলের মতো না। তোমার আন্টির বয়স তোমার চেয়ে কমই হইব, বেশি হইব না। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু কাজ করি। স্যার, বেবি কেমন আছে? আপনি বেবি আপুরে চিনেন নাকি? আল্লাহ, কি কও তুমি? আমি নাহলে কয়টা বছর বিদেশে থাকছি, আমি এই দেশের লোক না, বেবিরে চিনো না। ওর জামাই শিক্ষক হাই স্কুলের, সুখে আছে। ওই সুখ তো সুখ না, অভাবের সংসারে বেশ থারাম। মা কি বলো? হ্যাঁ, যারা আছে তারাই তো জানে তারা সুখে আছে না দুঃখে আছে। ঠিক, নলেজ দেখছেন কি নলেজ তার, খুবই ঠিক। অসুবিধা নাই, আমি ওই বেবিদের বাসায় যাব, খোঁজ খবর নেব। আন্টি এখন জায়গা কেন থাকেন, রান্না বাড়া করি। আন্টি আবার আপনি করে বলে বলেছেন। আচ্ছা যাক, অসুবিধা নাই, থ্যাংক ইউ আন্টি। কতবার আসবো, কতবার খাবো, খাওয়াইতে খাওয়াইতে তো আপনি বিরক্ত হয়ে যাবেন আন্টি, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা রিনা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার দাও তো। আমার মোবাইলটা নষ্ট। হায় হায়, কি করছো? মোবাইল নষ্ট করে লাইছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাইগা। তোমার ওই বেস্ট অফ লাক। হ্যাঁ জায়গা স্যার, আমি উঠলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আব্বা, এটা আপনার কেমন ছাত্র? কে ভালোই তো, বেশি কথা কয়। তোর এক স্বভাব, চিনা নাই জানা নাই, ওই আন্দাজে এক কথা কইলি হইলো। আমার কাছে তো খুব ভালো মনে হইলো।